আমার ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা দলবল নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে যখন রাস্তা দিয়ে চলাচল করছেন, হঠাৎ করে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সুমধুর ধ্বনি তার কানে ভেসে এলো। কন্যা সুবহানাল্লাহ। হযরতে মুসআব নিজেকে কন্ট্রোল করতে পারে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। আমার ভাইরা, আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী গো, জীবনে বহু কণ্ঠর আওয়াজ আমি শুনেছি, বহু আওয়াজ আমার কানে এসেছে, কিন্তু এমন শ্রুতিমধুর কণ্ঠের আওয়াজ কখনো আমার কানে আসে নাই। কন্যা সুবহানাল্লাহ। এমন আওয়াজ আমি জীবনে শুনি নাই। নবী গো, আমার মা বাপ, আমার বাপ দাদারা বলে আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি ভণ্ড নবী, আপনি নাকি আমাদের মূর্তির শত্রু, আমাদের ধর্মের শত্রু। কিন্তু আমার মন বলছে, নবী গো, এটা কখনো মিথ্যা নবীর কালাম হতে পারে না, আর এটা কখনো মিথ্যা নবীর কণ্ঠ হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার হাতে হাত রেখে তাড়াতাড়ি কালিমার অমিয় সোদা পান করায়া জান্নাতের রাস্তায় আমি আসতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসআব কি বলতেছেন, মুসআব রে, সব কিছুই তো ঠিক আছে, কিন্তু তুমি যে কালিমা পড়বা, যে কালিমা তুমি গ্রহণ করতে চাচ্ছ রে মুসআব, এই কালিমা তো সাধারণ কোনো কালিমা নয়। এই কালিমা তুমি গ্রহণ করবা, এই কালিমা গ্রহণ করার পরে তুমি নির্যাতনের শিকার হতে পারো, তোমাকে গৃহবন্দী হওয়া লাগতে পারে, জেলখানার মধ্যে তোমাকে বন্দী হওয়া লাগতে পারে। তুমি যে দামি দামি পোশাক পরিচ্ছদ ব্যবহার করছো রে মুসআব, এগুলো হয়তো সারা লাগতে পারে, হয়তো তোমার জীবনটা পর্যন্ত ইসলামের জন্য দেওয়া লাগতে পারে। হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা, নবীজির এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে বলছেন, নবী গো, জীবন দিব গো নবী, তবুও কালিমা থেকে যারা পরিমাণ পিছপা হব না। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে মুসআব কালিমা পড়ে সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করেছেন। আমার ভাইরা, নবীজির সাহাবতে থাকলেন, নবীজির সাহাবতে থেকে কোরআন তেলাওয়াত শিখলেন, নামাজ শিখলেন। আমার ভাইরা, এরপরে হযরতে মুসআব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে গোপনে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, কারণ প্রকাশ্যে পড়তে পারে না। বাড়ির সবাই মুশরিক, সবাই কাফের, প্রকাশ্যে পড়লে অবশ্যই তার উপরে আক্রমণ আসার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর গোপনে গোপনে নামাজ পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, যেন কেউ না দেখে। তো এক পর্যায়ে হঠাৎ করে মুসআব নামাজ পড়ছে, এক লোক দেখেছে, দেখে সঙ্গে সঙ্গে মুসআবের মাকে বলেছে, মুসআবের মা, তোমার মুসআব তো ইসলাম গ্রহণ করেছে, তোমার মুসআব তো ইসলাম গ্রহণ করেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসআবের মা অগ্নিশর্মা হয়ে, রাগান্বিত হয়ে, কাফের মুশরিকা একজন মহিলা সঙ্গে সঙ্গে মুসআবকে বলতেছেন, বাবা মুসআব, এদিকে আসো, শোনো, তুমি তো আমার কলিজার টুকরা সন্তান, তোমার বাবা নাই, কিন্তু শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম বাপ দাদার 14 গোষ্ঠী ধর্মকে ফেলে দিয়ে ইসলাম গ্রহণ করেছো। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা তার মাকে বলতেছেন, ও আমার মমতাময়ী মা, কলিজার টুকরা মা, আমি এই খেয়াল করেছি আপনাকে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনাকে নিয়ে গিয়ে আপনাকেও কালিমার অমিয় সুধা পান করায়া ইসলামের সুশীতলে ছায়ার দিকে আমি আনবো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে মুসআবের মা অগ্নিশর্মা হয়ে গেলেন, রাগান্বিত হয়ে মুসআবকে একটা জোরে সরে থাপ্পড় মেরে দিলেন মুসআবের গালে। আমার ভাইরা, যুবক মানুষ মুসআব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদে, কিন্তু মাকে কোনো কিছু কয় না, কারণ মা যদি মুশরিকাও হয়, কাফের হয়, বেঈমান হয়, তবুও মাতে কিন্তু কোনো কিছু সন্তান বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে একদা হাউমাউ করে কান্নাকাটি করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে জিজ্ঞাসা করে, আবু হুরায়রা তুমি কাঁদো কেন? আবু হুরায়রা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমাকে প্রহার করেছে, আমার মা আমাকে মেরেছে, আমার মা আমাকে প্রহার করেছে, তাই আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলেন, আবু হুরায়রা, তুমি তোমার মায়ের শানে কি বেয়াদবি করেছো, কি গোস্তাকি করেছো, যার কারণে তোমার মা তোমাকে প্রহার করেছে, মেরেছে। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের শানে কোনো বেয়াদবি করি নাই। নবী গো, একদিন আপনার দরবার থেকে ফিরতে বাড়িতে আমার একটু দেরি হয়েছে, দরজায় আমি নক করেছি, আমার মা আওয়াজ দিয়েছে যে কে? আমি আমার মাকে বলেছি, মা, আমি তোমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা। মা দরজা খুলে দিয়েছে। আমার মা আমাকে বলতেছেন, আবু হুরায়রা, বাবা তুমি কোথায় ছিলা? আমি আমার মাকে বলেছি, মা, तमाम दुनियार मानुष যেই কদম মোবারকে চুম্বন করতে পারলে নিজেকে ধন্য মনে করেন মা, আমি সেই বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম, সেখান থেকে ফিরতে আমার একটু দেরি হয়েছে। নবী গো, যেই না আপনার কথা বলেছি, আমার মা একজন মুশরিকা, আমার মা একজন কাফের, যে না আপনার কথা বলেছি, আমার মা সঙ্গে সঙ্গে অগ্নি শর্মা হয়েছে, রাগান্বিত হয়ে আমার মা আমাকে প্রহার করা শুরু করেছে, আমার মা আমাকে মারা শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। নবী গো, আমি আমার মাকে কোনো কিছু বলি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, আর কি বলেছে তোমার মা? আবু হুরায়রা বললেন, নবী গো, আমার মা আমাকে মেরেছে আর বলেছে, আবু হুরায়রা, তোমার কাছে দুইটা অপশন আছে, হয় তুমি মুহাম্মাদের দরবারে থাকবা, নতুবা তুমি আমাদের বাড়িতে থাকবা। আমাদের বাড়িতে থাকলে মুহাম্মাদের দরবার তোমাকে ছাড়তে হবে, আর যদি তুমি মুহাম্মাদের দরবারে থাকো, আর যদি তুমি আমাদের বাড়িতে থাকো, তাহলে মুহাম্মাদের দরবার তোমাকে ছাড়তে হবে। আর যদি আমাদের দরবারে থাকো, তাহলে আমাদের বাড়িতে থাকো, তাহলে মুহাম্মাদের দরবার ছাড়তে হবে, আর মুহাম্মাদের দরবারে থাকলে আমাদের বাড়ি ঘর ছাড়তে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে সাফ সাফ বলে দিয়েছি, ওগো মা, শুধু তোমাদের বাড়ি ঘর কেন, तमाम দুনিয়া ছেড়ে দিব গো মা, তবুও বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার আমি ছাড়তে পারবো না। আল্লাহর হাবিব কোন, আবু হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, প্রহার করেছে, আমি নবী তো কোনো কিছু করতে পারবো না, আমি নবী তো তোমার কোনো বিচার করতে পারবো না। আবু হুরায়রা ব্যথিত অন্তর নিয়ে নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা আমাকে মেরেছে, এর বিচার করার জন্য আমি আপনার কাছে আসি নাই, আপনার কাছে নালিশ দেওয়ার জন্য আমি আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি, আমি জানি আপনি যদি দুহাত তুলে আমার মায়ের জন্য দোয়া করেন, আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে আপনার দোয়া কবুল করবে। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দুহাত তুলে আল্লাহর হাবিব দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, ও আসমানের মালিক আল্লাহ, তুমি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করে দাও, কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়ার মধ্যে ফেলে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়ানো শুরু করেছেন। আমার ভাইয়েরা, আবু হুরায়রা দৌড়ানো শুরু করেছেন, পিছন থেকে সাহাবায়ে কেরামরা জামা টেনে ধরেছে। আমার ভাইয়েরা, আবু হুরায়রা জামা টেনে ধরেছে, আবু হুরায়রা তুমি দৌড়াও কেন? সাহাবীদের ধারণা আবু হুরায়রা ভদ্র সভ্য একজন মানুষ, কার সঙ্গে কি হলো যার কারণে আবু হুরায়রা বাড়ির দিকে দৌড়াতে শুরু করেছে। ও আবু হুরায়রা, কার সঙ্গে তোমার কি হয়েছে একটু বলে যাও। আবু হুরায়রা সুন্দর করে বললেন, ও আমার সাহাবীরা, আমার প্রিয় সাথীরা, আজকে কোনো কিছু আমার হয় নাই, তোমরা আমার জামাটা ছেড়ে দাও, তোমরা আমার জামা ছেড়ে দাও, আমি দৌড়ে গিয়ে বাড়িতে পৌঁছে গিয়ে দেখতে চাই
আমি আবু হুরায়রা আগে বাড়িতে পৌঁছে গেলাম, নাকি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার আগে বাড়িতে চলে গেল। আমার ভাইরা, আবু হুরায়রা গৃহদ্বারে হাজির হয়ে গেল। দরজায় নক করলেন, সঙ্গে সঙ্গে ভিতর থেকে আওয়াজ দিলেন যে কে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা আমি তোমার কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা, দরজা খুলে দাও। আবু হুরায়রার মা বললেন, কলিজার টুকরা সন্তান আমার, বাবা তুমি দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। আমার ভাইয়েরা, আবু হুরায়রা বুঝতে পারলেন মায়ের কণ্ঠের মধ্যে কুফরির কর্কশতা নেই, মায়ের কণ্ঠের মধ্যে তাওহীদের নরমিয়তা চলে এসেছে। দরজা খুলে দেওয়া হলো। দরজা খোলা মাত্রই সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা ব্যথিত অন্তর নিয়ে কলিজার টুকরা সন্তান আবু হুরায়রাকে বলতেছেন, ও কলিজার টুকরা সন্তান আবু হুরায়রা, বাবা আমার তুমি দুঃখ পেও না, কষ্ট পেও না। আবু হুরায়রা, তোমাকে আমি অন্যায় ভাবে তোমাকে মেরেছি, প্রহার করেছি। আবু হুরায়রা, আমি তো ভুল কিছু করি নাই, আমি তো ভুল করে ফেলেছি বাবা, আমার সন্তান তো ভুল কোনো দরবারে যায় নাই। তাম দুনিয়ার মানুষ যেই কদম মোবারকে চুম্বন করতে পারলে, তাম দুনিয়ার মানুষ যেই দরবারে থাকতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করেন, আমার সন্তান তো সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতে ছিলেন। আবু হুরায়রা, কলিজার টুকরা সন্তান আমার, বাবা দুঃখ পেও না, আমি আমার জীবনের ভুলগুলোকে আমি শোধরাইতে চাই। আমার ভাইরা, এই খেয়াল করে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখেন তার মায়ের চুল দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, গাটা ভেজা। আমার ভাইয়েরা, আবু হুরায়রা নিজের কলিজার টুকরা মাকে চেপে ধরে বললেন, মা জি। আবু হুরায়রার মা বলতেছেন, বাবা তাড়াতাড়ি আমাকে তুমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে চলো, আমি আমার ভুলগুলোকে আমি শোধরাইতে চাই। আমার ভাইয়েরা, আবু হুরায়রা নিজের মাকে চেপে ধরে কান্না বিজড়িত কণ্ঠে আনন্দে আত্মহারা হয়ে বিশ্বনবীর দরবারে নিয়ে গেলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবীর দরবারে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আবু হুরায়রার মা নবীজিকে দেখে সঙ্গে সঙ্গে কোনো কথা নাই, কোনো বার্তা নাই, সঙ্গে সঙ্গে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সুচিতল ছায়াতলে চলে আসলেন। প্রিয় ভাইরা আমার, সঙ্গে সঙ্গে তার মা ইসলাম গ্রহণ করলেন।